নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি বরাবরের মতোই সবাই ভালো আছেন। শুক্রবার মানেই আমার কাছে স্পেশালভাবে সন্তোষী মায়ের একটা দিন। আপনাদের কার কেমন কাটে শুক্রবার সেটা জানাবেন। বরাবরের মতোই শুক্রবারটা আমার প্রায় সন্তোষী মায়ের সাথেই যায়। তবে শুক্লপক্ষের একটা বিশেষ তিথিতে একবার ঘর পরিবর্তন করে মায়ের পুজো করে থাকি। আর মায়ের পুজো, মায়ের আসন সম্পূর্ণভাবে আলাদা করে রাখা হয়। আমরা সবাই জানি যে টক ফল কিংবা টক জাতীয় কোনো ফল দিয়ে মায়ের পুজো হয় না, তাই নিজেদের দিক থেকে অনেকটাই আলাদা করে মায়ের আসনটাকে রাখতে হয়। আপনারা কে কীভাবে পুজো করেন সেটা জানাবেন। আবেগ এবং অনুভূতির মধ্যে মায়ের সাথে একটা বিশেষ বন্ডিং কাজ করে। যারা মায়ের পুজো করে, মায়ের উপাসক, তারা সব থেকে ভালো এই জিনিসটা বুঝতে পেরে থাকে। শুক্রবারের দিনটা যখন আসে কিংবা মায়ের ঘর পরিবর্তনের দিনটা যখন আসে, তখন নিজেদের যে সকল আবেগ অনুভূতিগুলো দিয়ে মায়ের পুজো করতে থাকি, তখন জীবনের অনেক কিছুই মায়ের সাথে শেয়ার করা হয়। একটা সময় গিয়ে চোখে জল পর্যন্ত চলে আসে। হয়তো এটাই এক ধরনের একটা অনুভূতি। এটা একটা অদৃশ্য অনুভূতি, যেটা আমরা আমাদের মধ্যেই পেয়ে থাকি। মায়ের পুজো কে কে করেন জানাবেন কিন্তু। আর মায়ের পুজোর সকল উপকরণগুলোর মধ্যে একটু পায়েস কিংবা ভোগের অবশ্যই আমাদের আয়োজন থাকে, কিন্তু এইবার একটু ব্যতিক্রম ছিল। আর আমার দিক থেকে 16 সপ্তাহ উদযাপনটা আমি গত 4 বছর ধরেই সবসময় করে আসি। সেই দিনটা অনেক বড় উদযাপন হয় বাসায়। আর এই যে মান্থলি একটা করে পুজো, মায়ের ঘর পরিবর্তন প্রতি মাসে, সেটা আমি নিজের হাতেই করে থাকি বরাবরের মতোই। আপনারাও কি সেইভাবে করেন? হয়তো অনেকেই প্রতি সপ্তাহে মায়ের পুজো করে থাকেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু রীতি মানতে হয় বলেই মায়ের পুজোটা মাসে একটা দিন কিংবা শুক্লপক্ষে অনেকে করে থাকে, যেটা আমি করে থাকি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। পাশে